বুধবার বিকেলে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভা ঘিরে জমে উঠল রাজনীতি। জেলা পরিষদের মিটিং শেষে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও তৃণমূল নেতা গোলাম রাব্বানী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলায় তৃণমূলের সংগঠনকে নতুনভাবে সাজানো হয়েছে। সভাপতির দায়িত্বে রয়েছেন কানাইয়ালাল আগারওয়াল এবং চেয়ারপারসনের দায়িত্বে হামিদুর রহমান। সভাধিপতি হিসেবে রয়েছেন পম্পা পাল। মন্ত্রী জানান, গতবার আমরা 4টি আসন জিতেছিলাম, এবারে আমরা চাই কালিয়াগঞ্জ আসনটি আমাদের দখলে আসুক। নতুন নেতৃত্ব, নতুন উদ্যোগে আমরা ময়দানে নামছি। আজকের বৈঠকে সমস্ত জেলা নেতৃত্ব, বিধায়ক, সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই একই সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আর কি বলছেন শুনবো। আমরা আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিটিং শেষ হওয়ার পর আমাদের নতুন অ্যাপয়েন্টেড জেলা প্রেসিডেন্ট আর জেলার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল সাহেব আর আমাদের বিধায়ক এমএলএ যিনি 94,000 ভোটে এবার লিড দিয়েছেন পার্লামেন্ট, হামিদুর রহমান সাহেব, দুজনকে একজনকে চেয়ারম্যান আর একজনকে জেলা প্রেসিডেন্ট করেছেন। আর জেলা পরিষদের সব সদস্য আমাকে বললো, মেম্বাররা বললেন, সভাধিপতি, সহকারী সভাধিপতি, যে আমরা আজকে সম্বর্ধনা দেবো, আপনাকে থাকতে হবে। এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আজকে এসেছি জেলার প্রেসিডেন্টকে আর জেলার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল সাহেব আর হামিদুর রহমান সাহেব। আগামী 26-এ এই যে নতুনভাবে সাজানো হলো কমিটি, কতটা সুফল তুলতে পারবে তৃণমূল? গতবার আমরা 7টা জিতেছিলাম কমফোর্টেবলি, অনেক ভোটে জিতেছিলাম। পার্লামেন্টের রেজাল্ট আমরা একটু ভালো করতে পারিনি, যার জন্য একটা কষ্ট আছে, মনে একটা পেন আছে, ব্যথা আছে। আমরা আশাবাদী যে নতুন কমিটি, বিশেষ করে কানাইয়ালাল লিডারশিপে, হামিদুল সাহেবের লিডারশিপে, আর যেখানে সভাধিপতি পম্পা পাল আছে আর মনি গোলাম রসুল সহকারী সভাধিপতি আর অল জেলা পরিষদ মেম্বার, চেয়ারম্যান সবাই আমরা ছিলাম। এমএলএ আমাদের গৌতম পাল, এমওএস সত্যজিৎ বর্মন, এমএলএ মিনাজুল আজাদ, সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম। আমরা আশাবাদী যে 8টা এখন এমএলএ আছে আমাদের, 8 জন জিতে আছি আমরা। 8 জন আমরা কমফোর্টেবলি জিতার চেষ্টা করব, জিতবো। আর একটা আমাদেরকে লড়াই করে জিততে হবে, কালিয়াগঞ্জ আমরা লড়াই করে জিতে আসবো। মুখ্যমন্ত্রী সাংগঠনিক তবে এদিন রাজনৈতিক আক্রমণে থেমে থাকেননি মন্ত্রী। এক সাংবাদিকদের প্রশ্নে তিনি বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পালকে সরাসরি কটাক্ষ করে বলেন, কোন এমপি? আমি তো কার্তিক বাবুর নামই জানি না। আপনারা বরং উনাকে জিজ্ঞাসা করুন পিএমএস এর টাকা কেন আটকে রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব ও সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মন্তব্যে স্পষ্ট, রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক নিয়ে আবারও বিতর্ক তৈরি হতে চলেছে। একই সঙ্গে তৃণমূলের তরফে আগাম বার্তা, আগামী নির্বাচনের উত্তর দিনাজপুরের দল আরো শক্ত অবস্থানে যেতে চায় এবং কালিয়াগঞ্জ আসনে জয়ই তাদের প্রধান লক্ষ্য। তিনি আর কি বলছেন শুনবো। কি করবেন আপনার হচ্ছে এমপি কাজ থেকে কতটুকু খুশি রয়েছে? কোন এমপি? আমি তো এমপির নাম জানি না। এমপির নামটা কি? কার্তিক বাবু? আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন যে পিএমজিএসওয়াই টাকা কেন আটকে রেখেছে, পিএমওয়াই টাকা কেন আটকে রাখলো, আমাদেরকে বিয়ে করতে হলো। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 30 লক্ষ ঘর এবার গরিবদের, যারা যোগ্য মানুষ তাদেরকে দিবেন। অলরেডি 14 লক্ষ দিয়ে দিয়েছেন, এবার 16 লক্ষ দিবেন। আর পিএমজিএসওয়াই অনেকগুলো স্কিম আটকে রেখেছে, 1,81,000 কোটি টাকা বন্ধ করে রেখেছে। তারপর অনেকগুলো ডিপার্টমেন্টের টাকা আটকে রেখেছে। তারপরে একটা রাস্তা নিয়ে আমি শুনলাম, একটা রাস্তা নিয়ে কোনো কেঁচাল হচ্ছে। আমি তো বললাম যে আজকে আপনাদেরকে এমপির কাছে যাওয়া উচিত, এমপিকে বলা উচিত। দেবশ্রী রায় চৌধুরী এখানকার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কোন কাজটা করতে পেরেছেন? ওনাকে ধরা উচিত, ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আজকে কার্তিক বাবু এমপি হয়েছে, ওনার দায়বদ্ধতা নাই, ওনার রেসপন্সিবিলিটি নাই যে পিএমজিএসওয়াই টাকা বন্ধ রেখেছে, টাকাটা আমরা এই জটিলতা শেষ করে দিই। এটা করে না, আর লোকগুলোকে পাঠাচ্ছে জেলা পরিষদে, লোকগুলোকে পাঠাচ্ছে ডিএম অফিসে, এটা ঠিক না। কি কাজ দেখতে পাচ্ছেন এমপি কোথায়? কোনো কাজে আজ অব্দি আমি দেখিনি। আমার মোহাম্মদ সেলিম একটা কাজ আমি দেখলাম, একটা টয়লেট পড়া আছে ওর নাম। আর এমপি লেটের টাকাটা খরচা করলে লাভ হয়, কি লাভ হয়? ওর নামটা কমপক্ষে লেখা থাকে। কার্তিক বাবুর নামটা লেখা আছে কোনো জায়গায়? দেবশ্রী রায় চৌধুরীর নাম কোনো জায়গায় লেখা আছে? নাই। এবার কার্তিক পালের নাম কোনো জায়গায় দেখছি না।
তবে জেলা নেতৃত্বকে সামনে রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে তৃণমূল। একই সঙ্গে বিজেপির সাংসদকে নিয়ে পটাকা করে কেন্দ্রের বিরুদ্ধে চাপ তৈরি করার ইঙ্গিত স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।